আমাদের যে সেক্টরগুলো আছে, অর্থাৎ সরকারি যে সমস্ত সেক্টরগুলো আছে, সেটা কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ থেকে শুরু করে সমস্ত জায়গায় যেগুলো আছে, সেই জায়গাগুলোয় আমরা তথ্যগুলো দিতে পারবো এবং আমাদের কাছ থেকে তারা তথ্য নেবে, আমাদেরকেও গুরুত্বটা দেবে। মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিভিল সোসাইটি সিএসও প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেকসই সমন্বয় ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে খুলনা জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার 15 জুন সকালে খুলনা রূপান্তর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। এই নেটওয়ার্কের সমস্ত সংগঠনের ভেতরে আমাদের কোন কোন ক্ষেত্রে দক্ষতা বাড়ানো দরকার, কি করা দরকার, সেরকম যে প্রস্তাবনাগুলো, সেই প্রস্তাবনাগুলো যদি আমরা তৈরি করি, তাহলে আমরা ভবিষ্যতে দাতা সংস্থা থেকে শুরু করে এবং সরকারের কাছেও আমরা বলবো যে আমাদেরকে এই ধরনের সহযোগিতা করলে আমরা আরও শক্তিশালী কাজ করতে পারব। সভায় সর্বসম্মতিক্রমে আগামী 2 বছরের জন্য ব্লাস্ট খুলনার সমন্বয়কারী ফাতেমা খন্দকার রিমাকে নেটওয়ার্কের সদস্য সচিব নির্বাচিত করা হয়। সভায় বাংলাদেশে মানব পাচার ও অভিবাসী চোরাচালান আইন 2026 বিষয়ে উপস্থাপনা করেন আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ। সদস্য সচিব হিসেবে আমাদের স্বপনদা ছিল, দায়িত্ব পালন করছিল। এটা 2 বছর পরে একটা পরিবর্তন হবে এবং অলরেডি প্রায় 2 বছর, সেই জন্য আমরা একটা মেলও আপনারা দেখেছেন যে সেই মেলেও সেটা বলা ছিল। আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মমিনুল ইসলাম, ব্র্যাকের অশোক বালা, ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক SM ইকবাল হাসান তুহিন, ব্লাস্টের ফাতেমা খন্দকার রিমা, জেজেএসের M হাসিবুর হোসেন, দলিতের প্রহল্লাদ জোয়ারদার, নবলোকের সুজানা লোপা বারৈ, রংমহল ফর ইয়থের মোহাম্মদ আলবি শেখ, শিরোমণি যুব উন্নয়ন সংস্থার প্রমি আক্তার লিজা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। মিটিংয়ে যে রূপান্তর আয়োজনের মিটিংগুলো হলো, সেখানে কথা বলছি যে কিভাবে কমিটি রিফর্ম করা যায়, কমিটি কিভাবে অ্যাক্টিভ করা যায়। কারণ আমাদের শুরুতেই আমি বলার চেষ্টা করছিলাম যে এই কমিটি যেগুলো ফর্ম করি আমরা বা প্ল্যাটফর্ম করি, এর ইতিহাস কিন্তু খুব বেশি ভালো না। কারণ আমরা যখন ফাইন্যান্সিং করে কেউ অর্গানাইজেশন বা এটাকে যে অ্যাক্টিভ থাকে, তখন এইটা কমিটি রান করে, স্মুথলি রান করে, দেন এটাকে আবার আগের জায়গায় চলে যায়। ভালো একটা সিদ্ধান্ত বোধহয় আজকে নেওয়া হচ্ছে। আমরা আসলে সবাই কাজ করতে চাই, শুধু মিটিংয়ে এসে চলে গেলে আসলে হবে না। রূপান্তরকে সেক্রেটারিয়েটের দায়িত্ব নেওয়ার জন্য উল্লেখ্য, সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এ সভার আয়োজন করে।